না, কি ভাবছো? না, আমি আবার মোবাইল কিনতে আসিনি। কারণটা হলো, আমি আমার ছেলেপেলেগুলোর জন্য মোবাইল কিনতেছি। হ্যাঁ, আমার বাচ্চা যে আমার সাথে কাজ করে সেই কারণের জন্য এসছিলাম একটা মোবাইল। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাচ্চার কাছে রুমমেট থেকে 4 জনের মোবাইল চুরি করে এক মুড়িওয়ালা নিয়ে গেছিল, যে বাসন ধোয়। সেই কারণের জন্য এদের সবাইকে মোবাইল কিনে দিতে হবে। না কিনে দিলে বলেছে আমরা ডিউটি করব না, আমাদের মাইন্ড ফ্রেশ নেই, বাড়িতে কথা বলতে পারছি না। অবশ্যই ফোন না থাকলে কেউরই ভালো লাগে না। এই জীবনে চলতে গেলে ফোন সব থেকে নিজস্ব সাহারা। তো আমি মালিকের সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করার পরে তাড়াতাড়ি করে মোবাইলটা আজকে কিনে দিই। কেন, মোবাইল যদি না কিনে দিই এরা বলেছে আমি কালকে থেকে কাজে আসবো না। আর অ্যাসিস্ট্যান্টরা কাজ না করলে মনে হয় ঘর থেকে যেরকম বউ মায়ের ঘরে চলে গেলে না, সেরকম অবস্থা হয়। অ্যাসিস্ট্যান্ট ছাড়া কাজ করা খুবই মুশকিল হয়ে যায়, অবশ্য হোটেল লাইনে। তার জন্য আমি আজকে এদের কাছে এসে আমি বললাম কি ডিসাইড, তো ভালো কম পয়সার মধ্যে 11-12 হাজার টাকার মধ্যে যদি ভালো ফিউচারের মতো মোবাইল হয়, সে অ্যাকচুয়ালি মোটরোলা মোবাইল ভালোই লাগে, ব্র্যান্ডেড পুরোনো কোম্পানি ভালোই লাগে। সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম এদের কাছে। তো এদের মোবাইলগুলো দেখিয়ে ব্র্যান্ডগুলো নাচ ক্যা ক্যা 5Gর মধ্যে দেখে এদের মোবাইল কিনে দিলাম। এরা মোবাইল নেওয়ার পরে খুবই আনন্দ আর খুবই খুশি হয়েছে। আর আজকের ভিডিওটা এইটাই ছিল, যে কেউ চুরি চামারি করো না। অনেক কষ্ট করে মোবাইল কিনতে হয়, পয়সা সবার কষ্ট। তো আজকে এদের মোবাইল ছিল না দেখে এদের খুবই মনটা খারাপ ছিল। তো আজকের এরা খুবই খুশি। বাই দ্য ওয়ে, এরা ভালো কাজ করবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বুঝতেই পারছো এদের চেহারা দেখে কি হাসি আনন্দ। যাই হোক, আমিও হ্যাপি যে এদের রাতের বেলা এসে খুবই দুঃখে মোবাইল ঘাঁটতে পারতো না, অসুবিধা হতো। সেই কারণের জন্য আজকে মোবাইলটা কিনে দেওয়া হলো। তো বাই, টাটা, গুড ইভিনিং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।